আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা 3 নম্বর পর্বে আর 3 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। বলেন আর 3 নম্বর কায়দাটি আবার ওয়াকফের সাথে সম্পৃক্ত, যেটাকে রায় মাকুফ আলাইহি বলে। কি বলে রে? অক্ফকৃত রা। মাকুফ আলাইহি বা মাতুফ আলাইহি দুটাই বলা যায়। দুটাই কি যায়? মাতুফ আলাইহি বলা যায়, মাকুফ আলাইহিও কি যায় বলা যায়। তো এই মাতুফ আলাইহি মানে কি? অক্ফকৃত রা। রয়ে মাতুফ আলাইহি মানে কি? যে রার উপরে অক্ফ করা হয় এর আগে কি বলে? রয়ে মাতুফ আলাইহি। কি বলে? হ্যাঁ, কি দেখো পড়ছেন না? হ্যাঁ, পড়ছে না সায়া থাকছে, আল্লাহ জানে। জাগুয়া। তাহলে রয় মাতুফ আলাইহি মনে থাকবে। আর 3 নম্বর কায়দাটি ওয়াকফের সাথে সম্পৃক্ত। অক্ফ না করিলে, বলেন অক্ফ না করিলে আর 1 নম্বর কায়দা অনুযায়ী রটি আদায় হবে। যদি অক্ফ না করে তাহলে রর 1 নম্বর কায়দা অনুযায়ী রটি কি হবে? জবর পেশ হলে বোর, জের হলে কি? কথা কনা। জবর পেশ হলে বোর, জের হলে কি? তাহলে র 3 নম্বর কায়দাটি কিসের সাথে সম্পৃক্ত? অক্ফের সাথে। অক্ফ না করিলে রর 1 নম্বর কায়দা অনুযায়ী রটি কি হবে? আদায় হবে। জবর পেশ হলে বোর, জের হইলে আর যখন রর উপরে অক্ফ করবে তখন র 3 নম্বর কায়দাটি প্রযোজ্য হবে। আর যখন রর উপরে অক্ফ করিবে তখন রর 3 নম্বর কায়দাটি প্রযোজ্য হবে। মানে তখন র 3 নম্বর কায়দাটি চালু হবে আর কি, বা বলা যাবে। কথা কানেকের জন্য অক্ফ করলে কি করলে? আর অক্ফ না করলে 1 নম্বর কায়দা অনুযায়ী, আর অক্ফ করলে 3 নম্বর কায়দা তখন হাজির হবে বা উপস্থিত হবে যে হ্যাঁ বস আমি আইসি। কথা কয় না। এবার বলেন অক্ফ তো অনেক প্রকার। আরে বলো না কেন? ওয়াকফ তো অনেক প্রকার। আবার বলেন তবে কালেমা শেষ বা আয়াতের শেষ এই অক্ফগুলি 3 প্রকার। কালেমা শেষ বা আয়াতের শেষ এই অক্ফগুলি 3 প্রকার। 1 নম্বর ওয়াকফ বিসুকুন বা ইসকান। ইসকান ইসকান সুকুন বা ইসকান। ওয়াকফ বিসুকুন বা ইসকান। 2 নম্বর ওয়াকফ বির রওম। ওয়াকফ বির রওম। 3 নম্বর বলো না কেন? ওয়াকফ বিল ইশমাম। ওয়াকফ বিল ইশমাম। ইশমাম। তাহলে আমরা কি জানলাম? কালামা শেষ বা আয়াতের শেষের অক্ফগুলি কত প্রকার? কথা কনা কত প্রকার? ইসকান, রওম, ইশমাম। সংক্ষিপ্ত বলে এভাবে বলবেন, বাচ্চাদেরকে সহজে মুখস্থ করাবেন। ইসকান, রওম, ইশমাম। বলো না কেন? ইসকান, রওম, ইশমাম বলো না রে। এগুলো ওস্তাদরা জানা না তো বাচ্চাদেরকে শিখাবে কি? বলেন ঠিক কিনা? কথা কনা কেন? এই এগুলো পড়ালে কয় যে হুজুর এগুলো দরকার নাই, একটু টান টুন দিবেন ভাল লাগবো। কথা কয় না। আমার কাছে টান টুন আছে, তবে এটা পরে আর কি, আমি একটু টানি কম। আমি যেগুলো ওস্তাদদের দুর্বলতা আছে এগুলো আমি আগে বেশি পড়াই। কথা কয় না। বেটারা ফ্রি পেয়েছে। তাহলে কন ইসকান, রওম, ইশমাম। ইসকান, রওম। এবার বলেন ওয়াকফ বিল ইসকান ওহাকে বলে? আরে ওয়াকফ বিল ইসকান ওহাকে বলে?
কালেমা শেষ শব্দ বা আয়াতের শেষে পরিপূর্ণ অক্ফ করাকে, কালেমার শেষ বা আয়াতের শেষে, কালেমা শেষ বা আয়াতের শেষে পরিপূর্ণ অক্ফ করাকে বা পরিপূর্ণ অক্ফ করে সাকিং করাকে, যেটাই বলেন না কেন, হ্যাঁ একই কথা, কতক্ষণ কি জন্য রে, পরিপূর্ণ অক্ফ করে সাকিন করাকে, পরিপূর্ণ অক্ফ করে কি করাকে, কালেমা শেষ বা আয়াতের শেষ, বলেন পরিপূর্ণ সাকিন করে অক্ফ করাকে, অথবা পরিপূর্ণ অক্ফ করে সাকিন করাকে, যার যে ভাষা সুবিধা হয় সে সেটা ব্যবহার করবেন, ঠিক আছে। পরিপূর্ণ অক্ফ করে সাকিন করাকে বলেন ওয়াকফ বিল ইসকান বলে। ওয়াকফ বিল ইসকান 3 অবস্থা হয়। কয় অবস্থা হয়? জবর জের পেশ। বলেন কি বলছি? কথা কনা, জবর জের পেশ। যেমন উদাহরণ দেন, কিরে তা'মালুন, রহিম, কি ঠিক আছে? এরকম যতগুলো আছে। তাহলে ওয়াকফুল ইসকান কয় অবস্থা হয়? 3 অবস্থায়। জবর অবস্থা হবে, জের অবস্থা হবে, পেশ অবস্থাও কতক্ষণ পেশ অবস্থাও কি হবে। এই গেল 1 নাম্বার। 2 নাম্বার বলেন ওয়াকফ বির রওম। ওয়াকফ বির, এটা অনেক কঠিন, এরকম মন দিয়ে শুনেন, ভালো করে শুনেন। ওয়াকফ বির রওম ওহাকে বলে কালেমা শেষ শব্দে বা আয়াতের শেষ শব্দে, হ্যাঁ যেটা বলেন না কেন, কালেমা শেষ বা আয়াতের শেষে বলেন অক্ফ করে, কালেমার শেষ বা আয়াতের শেষে অক্ফ করে 3 ভাগের 1 ভাগ আদায় করা। হ্যাঁ খবর আছে, 3 ভাগের কয় ভাগ? 1 ভাগ আদায় করা। 2 ভাগ বিলুপ্ত হওয়া। বিলুপ্ত, 2 ভাগ বিলুপ্ত হওয়া। অর্থাৎ বলেন, অর্থাৎ হালকা মৃদু আওয়াজ করাকে, মৃদু মৃদু বলে না মানুষ, বলে যে হালকা, সামান্য, অল্প, চিকন, পাতলা, কথা কনা কি জন্য রে, এজন্য বলা হচ্ছে হালকা মৃদু মৃদু আওয়াজ করাকে ওয়াকফ বির রওম বলে। এবার এই ওয়াকফ বির রওমটি 2 অবস্থা হয়, জের এবং পেশ। জের এবং পেশ। এখানে আরেকটা কথা হলো, এটা মনে রাখেন ভালো করে, যে ওয়াকফ বির রওমটি যারা তেলাওয়াতকারীর কাছাকাছি থাকবে, কি বলছি বলেন, যারা, তারাই বুঝবে যাদের এই বিষয়ে জ্ঞান আছে, তারাই বুঝবে যাদের এই বিষয়ে কি আছে রে। ওয়াকফ বির রওমটা দূরের মানুষ বোঝা খুব কঠিন। বলেন ওয়াকফ বির রওমটি দূরের মানুষ বোঝা কঠিন। জ্ঞান থাকলেও যদি উনি দূরে থাকে তারপরেও ওটা বুঝবে না আওয়াজে, কথা বলে না কেন রে। তো বুঝতে হলে ওয়াকফ বির রওম বুঝতে হলে তেলাওয়াতকারীর কোথায় থাকতে হবে? কাছাকাছি থাকতে হবে। থাকতে হবে কোথায় বলেন? কাছাকাছি। শুধু কাছাকাছি থাকলে হবে না, এই বিষয়ে তার কি থাকতে হবে? কথা কনা, এই বিষয়ে তার কিন্তু মানে কি থাকতে হবে বলেন? যেমন রহিম, রহিম, আর রহমান, আর রহিম, 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 মালিক ইয়াউমিদ্দিন, দিন, দিন, কথা কনা কি জন্য রে। তো এটা কে বুঝবে? দূরের মানুষ বুঝবে? হ্যাঁ, তাহলে যারা তেলাওয়াত করে কাছাকাছি কাছাকাছি থাকবে, যাদের এই বিষয়ে জ্ঞান আছে, তারা কি বুঝবে। নাস্তাঈনু, নাস্তাঈনু, নাস্তাঈনু তাহলে তারা আবার হয়ে গেল ওটা, জি না, অল্প। নাস্তাঈনু, হ্যাঁ 3 ভাগের 1 ভাগ আদায় করা। 3 ভাগের কি বলেন? আল্লাহ আমাদেরকে বোঝাটা সহজ করুক। এই গেল ওয়াকফ বির রওম। তাহলে কয় অবস্থা হয়? 2 অবস্থায়, জের এবং পেশ। জের এবং পেশ।
বলেন 3 নাম্বার ওয়াকফ বিল ইসমাম। ওয়াহাকে বলে কালেমা শেষ শব্দে অক্ফ করিয়া অথবা আয়াতের শেষে অক্ফ করিয়া দুই ঠোঁটকে পেশের দিকে ইশারা করা বা ইঙ্গিত করাকে ইসমাম বলে। হ্যাঁ, কালেমা শেষ শব্দে বা আয়াতের শেষ শব্দে অক্ফ করিয়া দুই ঠোঁটকে পেশের দিকে ইশারা দেয়া বা ইঙ্গিত দেয়াকে ওয়াকফ বিল ইসমাম বলে। ওয়াকফ বিল ইসমাম শুধু এক অবস্থা হয়, পেশ অবস্থায়। কয় অবস্থা হয় বলেন? সেটা কি পেশ, কি বলেন? পেশ অবস্থায় হয়। আর ইসকান হবে 3 অবস্থা। কতক্ষণ ইসকান হবে কি? হ্যাঁ, জবর জের পেশ। আর রং হবে শুধু জের পেশ, শুধু কি জের এবং পেশ। আর ইসমাম হলো শুধু পেশ। যেমন আইনাল মাফার, বলেন মাফার। এটা আমরা ইসকান পড়ছি, এটা আমরা কি পড়ছি? কতক্ষণ কি পড়ছি আমরা? কিন্তু যদি আমি ইসমাম পড়ি, এখানে কিন্তু ইসমাম পড়া যায়, কারণ পেশ আছে। কতক্ষণ কি আছে রে? তাহলে রটার হবে না, মানে ইসকানের মধ্যে হবে না। আইনাল মাফার, মাফার বলে ঠোঁটটাকে পেশের দিকে একটু ইঙ্গিত করা, মানে ইশারা করা। কোনো মানুষকে ইশারা করে না, কথা বলো না কি জন্য রে? তো দুই ঠোঁটকে ইশারা করবে যে হ্যাঁ পেশ আছে, আস্তে আস্তে পেশ আছে আছে, কথা কয় না কি জন্য রে? ইশারা মাফার। কিন্তু আর যদি মাফার, তাহলে কি হলো? ইসকান। আর কথা কয় না, কি হয়েছে রে? মাফার বললাম, তাহলে কি হলো? মুস্তাকর। কি হলো? কথা কয় না রে? ইসকান। আর যদি বলি মুস্তাকর, ঠোঁটকে একটু গোল করার জন্য প্রস্তুতি নিয়েছি, মুস্তাকর। কি হলো? বুঝা গেল? কি আছে? ইসমাম আছে। যেমন ওয়াল ওয়াল আসর, আসর, এটা ইসকান হলো। এটা কি হলো? আর যদি আমি রম পড়ি, তাহলে ওয়াল আসর, 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 কথা কয় না? হ্যাঁ, খবর আছে। কি আছে? ওয়াল ফাজর, ফাজর, ফাজর। আর যদি আমি ইসকান পড়ি, ওয়াল ফাজর, কি হবে রে? হ্যাঁ, কথা বোঝেন? একটু একটু বোঝেন নাকি? কোন জ্বালা লইলেন, আমরা আগে ভালো ছিলাম। কথা কয় না রে। এবার আসেন ইসলাম। এবার বলেন 12 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা, বলেন যে ইসমামটি রয়েছে 12 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠায় যে ইসমামটি রয়েছে ওয়াকে ইদগাম মাআল ইসমাম বলে। ইদগাম মাআল ইসমাম বলে। বলেন ইদগাম মাআল ইসমাম বলে। তাহলে 12 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার যে এই আয়াতের মাঝখানে যে ইসমাম আছে, এটাকে কি বলে? ইদগাম মাআল ইসমাম। কি বলে রে? এই শব্দটি ছিল লা তা'মানুনা। কি ছিল? মানুনা। কি ছিল? লা লা তা'মানুনা। কি ছিল? হ্যাঁ, লা তা'মানুনা। কি ছিল? এখানে ওই প্রথম নুন লা তা'মানুনা। কি ছিল? তো প্রথম নুনটা দ্বিতীয় নুনের সঙ্গে ইদগাম হয়েছে। মান। কি হয়েছে রে? কথা কানা কি দে রে? হ্যাঁ, প্রথম নুনটা দ্বিতীয় নুনের সঙ্গে কি হয়েছে রে? ইদগাম হয়েছে। আর ওই যে পেশ ছিল নু, কথা কানা রে। এই কারণে এখানে পেশের
এই ঠোঁটের মানে গুন্নার মাঝামাঝি অবস্থা ঠোঁটটি হালকা পেশের দিকে নাড়া দিবে, পেশের কিছু ঘ্রাণ পাওয়া যাবে। বলেন কি বলছি? পেশের কিছু ঘ্রাণ পাওয়া যাবে। ম্যান ম্যান মান করে তার হলো না, ম্যান না বলো না কেন? মানে ঠোঁটটাকে হালকা একটু নাড়া দেওয়া। লা তা'মান্না, মনে থাকবে, মানে একটু ইশারা দেবে, ম্যান কি পেশের একটু ঘ্রাণ, কতক্ষণ পেশের একটু ঘ্রাণ কি যাবে? ম্যান কঠিন আছে কি আছে? এটাকে আবার ইদগামে কাবীরও বলছে কিতাবে। কি বলছে রে? ইদগামে কবির। ইদগামে কি বলছে? কয়েকটা শব্দ আছে, ক্বালামা মাক্কান্নি, এটাও ইদগামে কাবীর বলছে। এই যে লা তা'মান্না, এটাও কি বলছে? হ্যাঁ, যাই হোক, লম্বা কথা। এইগুলো ওয়াকফের বিষয় আর ইসমামের বিষয়, মনে থাকবে। এবার বলেন রর 3 নম্বর কায়দা, রর 3 নম্বর কায়দা, র সাকিন এবং তার পূর্বে সাকিন, এবং তার পূর্বে, কেন কেন এবং তার পূর্বে জবর পেশ হইলে পর, জের হইলে বারিক। র সাকিন এবং তার পূর্বে সাকিন, এবং তার পূর্বে জবর পেশ হইলে পর, জের হইলে বারিক। কতক্ষণ জের হইলে কি বারিক। যেমন কনা কেন ওয়াল ফাজর, আমার দিকে তাকা পড়তে হবে তো, লিখবেন পরে ওয়াল ফাজর লাইলাতিল কদর, মুখ খোলো না, লাইলাতিল কদর, কদর কদর ওয়াল আসর ফাজর ফাজর। মনে থাকবে, জবর পেশ হইলে পর, জের হইলে কি লাফি, লাফি খুসর, বলো না পিছন না কি সমস্যা কি? লাফি খুসর। হ্যাঁ রে বড়া, আরে মুখ না করলে হবে কেমনে? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আওয়াজ নেই এতগুলা মানুষের, হ্যাঁ মস্ক করতে আছে, মস্ক, হ্যাঁ লাফি খুসর, খুসর এ খসরো, খসরো কি? হ্যাঁ খসরো বেলে লাফি খুসর। صبر 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 شهر। আর জের হইলে বারিক, জের হইলে কি ওয়ালা বিক্র, পাতলা বিক্র। ওয়াল কুরআনি যিযিক্র।